হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। চলে যাচ্ছে সবার আশীর্বাদে, দিনগুলো ভালোই কাটছে। তো এই যে আজকের বর হঠাৎ বেরিয়ে পড়েছে ঘুরতে। ঘুরতে ঠিক না, একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। তো আমাদের না শ্রাদ্ধ বাড়িতে খাওয়া বারণ। তার কারণ হচ্ছে আমার ছেলের জন্য শ্রাদ্ধ বাড়িতে আমরা যাই না। আমার ছেলের একটা বড় ধরনের অসুখ করেছিল, তো সেখান থেকে মা কালীর মাদুলি রয়েছে, তো মোড়া বাড়িতে আমাদের খাওয়া বারণ। তো আজ প্রায় 6-7 বছর আমরা কোনো মোড়া বাড়িতে যাই না। আর কি বলতো, যে সব সম্পর্ক তো আর সমান হয় না, যে না গেলেই হবে, না গেলে চলে যাবে। মানে কিছু কিছু সম্পর্ক আছে, খাওয়া দাওয়া করি আর নাই করি, কিন্তু যেতে হবে। না গেলে একটা কেমন একটা বিষয় দাঁড়িয়ে যায়, যেন মান সম্মানে দাঁড়িয়ে যায়, যে বলে গেলাম আসলো না, এরকম একটা বিষয় হয়ে যায়। সব থেকে বড় কথা, নিজেদের আত্মীয় স্বজনদের থেকে বা পাড়া প্রতিবেশীদের থেকে যেন কিছু কিছু সম্পর্ক বাইরের লোকের সাথে এমন হয়ে যায় যে সেই সম্পর্কটা না খুব মধুর হয়। সে যদি কোনো কিছুতে তোমাকে ডাকে, তো সেখানে এমনিতেই যেতে ইচ্ছে হবে। আর নিজেদের আত্মীয় স্বজনদের কথা কি বলবো, সেখানে না গেলেও চলে যাবে, এরকম একটা বিষয় হয়ে যায়, না গেলেও কিছু ভাববে না। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যে ডাকলে যেতে হয়, সেখানে তুমি খাও আর না খাও। তো যাই হোক, এটা এমন একটা সম্পর্কের ভিতরেও যে দোকানদার হিসাবে 4 জনকে নিমন্ত্রণ করে গেছে, তো ওরা 4 জনেই যাচ্ছে। আর আমার বর বাইক বের করছিল, তো আমি বললাম যে বাইক বের করতে হবে না, দাদারা যাচ্ছে তো, দুটো গাড়ি নিয়ে 4 জন যাবে, মানে দুটো গাড়ি যাচ্ছে, 4 জনে চলে যাবে। তো সেই হিসাবে ও বেরিয়ে পড়েছে। তখন প্রায় 2টো বাজে। সেই জন্য বললাম তোমাদেরকে শুভ দুপুর। তো এই যে দেখো, শুধু রাস্তায় দেখতে পাচ্ছি আমি। কি ভিডিও করেছে তাও জানি না। আর ওখানে কোনো ভিডিও করেনি, বলছে আমি তো কিছু খাওয়া দাওয়া করিনি, এমনকি জল পর্যন্ত খাবো না, এরকম একটা বিষয় শ্রাদ্ধ বাড়ি। কারণ সেই উপলক্ষে সেই জিনিসগুলো হচ্ছে। বলতে পারো তোমরা যে কেন তোমাদের জন্য কি আলাদা ব্যবস্থা করেনি? হ্যাঁ, আলাদা ব্যবস্থা করেছে, কিন্তু আলাদা ব্যবস্থা করলেও আমরা সেখানে খাই না, কারণ আমরা যাচ্ছি সেই উপলক্ষে। তাই আমরা সেখানে জল পর্যন্তও খাই না, তাই ও কিছু খায়নি। ওখান থেকে আর দাদারা সবাই খাওয়া দাওয়া করে ওরা গেছিলো, এটা হচ্ছে ঝড়খালি নদীর ধারে একটু ঘুরতে গেছিলো, পার্কে যায়নি। তোরা 4 জন মিলে ওখানে খাওয়া দাওয়া করে এই যে ঝড়খালি নদীর ধারে, এগুলো সব নদীর ধারে নতুন নতুনভাবে হচ্ছে এই জিনিসগুলো। আর এই যে দেখো লঞ্চ ঘাট, এই যে কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এগুলো যে যে সুন্দরবন ঘুরতে যায় সেই লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। তো একটু নদীর ধারে গেছিলো ঘুরতে, তো দেখো নদীর জল আর আকাশ, কত সুন্দর একটা ভিউটা লাগছে। আর এখানে এই নদীর যে ঘাট, অনেকটা ভেঙে ঢুকে গেছিলো আগের বছর, না তার মোটামুটি আমি জানি না, তো ভেঙে ঢুকে গেছিলো অনেকটা। আমি ওখানে যাইনি, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে আমরা ঘুরতে যাইনি। অনেকবারই গেছি, সেই ভিডিও তোমাদের দিয়েছি, ঝড়খালি পার্কে ঘুরতে গেছি। তো এই যে এই ঘরটা মনে হচ্ছে নতুন হয়েছে, আর বৃষ্টি হচ্ছিল মনে হয়, যার জন্য এরা এই ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এই যে 4 জন, 4টে দোকানদার, 4 জন মিলে গেছে। আর হ্যাঁ, একটা কথা কি, কম বেশি বাইক কিন্তু সবার বাড়িতে রয়েছে, সবার বাড়িতে একটা করে বাইক রয়েছে। থাকলে কি হবে, হেলমেট সবারই থাকে, হয় কারোর কাঁচ ভাঙা, নয় কারোর দড়ি ছেঁড়া, আর না হয়তো কারোর যে নেওয়ার মতো না। তো সেই রকম আমাদের বাড়িতেও 3টে হেলমেট রয়েছে, কিন্তু 3টের সবই কাঁচ ভাঙা। তাই আমার বর লোকের কাছে চেয়ে নিয়ে গেছে হেলমেট ছাড়া তো আর বাইরে বেরোনো যায় না। এই যে এই রাস্তাটা আগে ছিল না, সামনের ঘাটটা ভেঙে যাওয়ার পরে ওই বাঁশের রাস্তাটা হয়েছে। এই যে 4টে যেন বেচারা বসে রয়েছে, চোখ মুখ কী অবস্থা সবার, খাওয়া দাওয়া করে নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছে। আর নদীর ধারে তো খুব সুন্দরই হাওয়া হয়। এই যে পাশেই যে কাপড় চোপড় সব উঠছে, দেখেই বোঝা যাচ্ছে যে ওখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে।
এই যে ঘুরতে গেছে বলে যে আর কোনো কাজকর্ম হবে না তা নয়, দুপুরবেলা 1টা পর্যন্ত দোকানদারি করে বেরিয়ে আবার 4টে সাড়ে 4টে নাগাদ বাড়ি এসে আবার দোকানদারি করেছে। ইনকাম না করলে খাবো কি? এই যে দেখো একটা পুতুল দোকান, এই দোকানের কাকাটাকে ও চেনে, মানে আমার বর চেনে, আমার বরের কাছে কাজ করাতে আসতো, সেই সূত্রে এই দোকানটায় ও ঢুকেছিল। এই যে পুতুলগুলো দেখছিল, পুতুল বলতে কি বলছি, পুতুল আমি আর কিনবো না, কারণ দুটো শখের পুতুল আমার বড় বড় রাখার অভাবে নষ্ট করে ফেললাম আমি। একটা আমার হাইটে, একটা আমার ছেলের থেকে বড় হাইটে, মানে দুটো বড় বড় পুতুল শুধু আমার রাখার জায়গার জন্য আমি নষ্ট করে ফেলেছি, যার জন্য প্রচণ্ড আফসোস হয় যে এত টাকা করে দুটো জিনিস আমাকে কিনে দিয়েছিল, খুব শখ করেছিলাম আর কিনেও দিয়েছিল, শখের জিনিস বলতে কিনে দিয়েছিল। এই যে মুখোশগুলো দেখছে, আমার ছেলে কিন্তু খুব মুখোশ পছন্দ করে, যে কোনো জিনিসের মুখোশ। এই যে, তো আমার বড় একটা মুখোশ নিয়ে এসছে, বাঘের মুখোশ ছেলের জন্য, তো সেটা হয়তো এখানে দেখায়নি। তো যাই হোক, পুতুল দুটো নষ্ট হয়ে গেছে, তো তাই আমি কোথাও গিয়ে আর পুতুল কিনি না। যতদিন না ঘর করতে পারবো, রাখার একটা জায়গা করতে পারবো, ততদিন কোনো পুতুল আমি আর কিনবো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। আশেপাশে হয়তো ভিডিওর মাঝখানে অনেক হয়তো আওয়াজ বেরোচ্ছে, কারণ পাশে গ্যারেজ। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ।